কমিটির দিয়ে আমি প্রেসিডেন্ট ছিলাম, আজকে আমি রিজাইন করছি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, চোপড়া ব্লক কংগ্রেসের মহিলা সভাপতি মুস্কান পারভিন তিনি কিন্তু দল থেকে রিজাইন দিলেন। আপনাদের আবার জানিয়ে রেখে এই মুহূর্তে সবথেকে বড় খবর, চোপড়া ব্লক কংগ্রেসের মহিলা সভাপতি মুস্কান পারভিন, আপনারা সকলেই অবগত আছেন 2023 পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিক নির্বাচনের পূর্বে বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে কংগ্রেসের সঙ্গে তিনি ছিলেন এবং বিভিন্ন কংগ্রেসের কার্যক্রমে তিনি কিন্তু একাধিকভাবে তার যে যোগদান, তার যে কর্মসূচি সেটা বজায় রেখেছিলেন। অবশেষে দলের প্রতি ক্ষুব্ধ এবং তিনি দলের প্রতি ক্ষুব্ধ হয়ে অবশেষে চোপড়া ব্লক কংগ্রেস থেকে তিনি সরে দাঁড়ালেন এবং তিনি রিজাইন দিলেন। অবশ্যই এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই জন্য সংবাদ মাধ্যমকে ডেকেছেন, একটু যদি বলেন। আজকে আমি যে কংগ্রেসের চোপড়া ব্লক কংগ্রেস মহিলা কমিটির দিয়ে আমি প্রেসিডেন্ট ছিলাম, আজকে আমি রিজাইন করছি। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? দেখো, এই সিদ্ধান্ত আজকে হঠাৎ নিইনি, কারণ আমি যতদিন ধরে পার্টিটাতে ছিলাম বা আছি অনেকটা জিনিসই আমি বুঝতে পেরেছি। যেরকম পশ্চিমবাংলায় আমাদের কংগ্রেস ছাড়া এআইসিসি কমিটি টিএমসিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো ওই অবস্থানে আমরা কি করব? আমরা কোথায় যাই দাঁড়াবো? তো যত এআইসিসি কমিটি আমাদের উপর লক্ষ্য করছে না, তো মিথ্যা বিভ্রান্তি দিয়ে তো মানুষকে লাভ নাই, সে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তার জন্য আমি আজকে এই জায়গা থেকে, আমার পজিশন থেকে সরে যাচ্ছি। আপনাদের ব্লক সভাপতি রয়েছে, ব্লক কমিটি রয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছে এগুলো? না, আমি কারোর সাথে কথা বলিনি। আমি জেলাতে জানাইতে চাইছিলাম, কিন্তু আমি জানাইনি, কারণ ওরা গুরুত্ব দেয় না। যত শুধু জেলাতে না, রাজ্য কমিটি হোক বা ন্যাশনাল আইআইসিসি কমিটি হোক, কেউই তো গুরুত্ব দিচ্ছে না। তো তার জন্য আমাদেরকে তো টাইম ওয়েস্ট করে লাভ নাই না, তার জন্য আমি আজকে সরে যাচ্ছি। কোনো দিক থেকে মনে কংগ্রেস এই মুহূর্তে মানুষের জন্য পারফেক্ট রাজনীতি হয়ে উঠতে পারে না, বিশেষ করে চোপড়ায়? দেখো, যদি আমি পশ্চিমবাংলার কথা বলি বা চোপড়ার কথা যদি বলি, তো কংগ্রেস ইজ দ্য ভেরি পারফেক্ট পার্টি ফর আর ইন্ডিয়ান পিপুলস। বাট যেই জায়গাতে আমি দাঁড়ায় আছি, ওই জায়গাতে আমাকে চিন্তা করতে হচ্ছে, যারা আমাদের উপর আস্থা রাখছে, যারা আমার উপর আস্থা রাখছে, তাদেরকে আমি কি বলবো? আমার কাছে উত্তর নাই তাদের জন্য। আমি কারো কাজই করতে পারছি না, তো আমার ওই জায়গাতে তো আমি থেকে লাভ নাই না আমার। ব্লক সভাপতি আপনাদের যে মশিউর সাহেব রয়েছেন, ওনার সঙ্গে কথা হয়নি আপনি? না, আমার অনেক দিন ধরে এই ব্যাপারে কোনো কথা হয়নি। আমি একবার ওনাকে বলছিলাম যে দাদা, আমি এই জায়গাতে আর কাজ করব না। তো তিনি বললেন যে না দিদি, তুমি থাকো, তো এরকম কোনো অসুবিধা হলে তুমি বলো। তো আমার সেরকম কোনো অসুবিধা নেই, আমাকে তো অনেকটা জিনিসই আমাকে বুঝতে হচ্ছে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়টায় আমি কাউকে বলিনি। কোনো দলে যাচ্ছেন কি, এরকম সিদ্ধান্ত নিয়েছেন? না না, সেটার সময় কথা বলবে, এখনও কারোর সাথে আমার এরকম কোনো কথা হয়নি। যদি হবে তো সংবাদ মাধ্যমের কাছে সবাই জানতে পারবে, সেরকম এখন কোনো নাই। আজকে আমি পার্সোনালি শুধু রিজাইন করছি, তাছাড়া কিছুই নেই। ঠিক একটা ছোট্ট বিষয়ে আরেকটা জানতে চাইবো যে কোনো রকম শাসক দল বা অন্যান্য ক্ষেত্রে কোনো চাপ আছে আপনার উপরে যে আজকে রিজাইন দিতে হচ্ছে? এত বড় দুর্দিন চলে গেল, আমার সাথে কত কিছু হলো, আমি কিডন্যাপ হইলাম, আমার বাড়িতে ধমক দিল এরা, তখন আমি দুর্দিনে ছাড়িনি, কিন্তু অনেকটা জিনিস অ্যাকসেপ্ট করে বা অনুভব করে, এক্সপিরিয়েন্স করে আমাকে আজকে এই ডিসিশন নিতে হচ্ছে। আপনি যেমন রিজাইন দিচ্ছেন, এর পাশাপাশি আরও কেউ রিজাইন দিতে পারে কি কংগ্রেসের মনে হচ্ছে? তার সঙ্গে কথা হয়েছে? সেটার সময় কথা বলবো। তবে কোনো রাজনৈতিক দলে যোগদান করছেন? না না, আমি ফিলহাল নেই, কারোর সাথেই আমার কথা হয়নি। বা কথা তো আমি সবার সাথেই বলি, সে বিজেপি হোক বা টিএমসি হোক বা কংগ্রেসই হোক, সিপিএমই হোক, সেরকম আমি কারোর সাথে এখনও কথা বলিনি বা আমার কাছে কোনো জিনিস এরকম আসেনি। তো সেটা চিন্তা ভাবনা করবো যে এখান থেকে আমার রাজনৈতিক ক্যারিয়ারটা স্টাক হবে বা আমি মুভ অন করে অন্য জায়গায় যাবো, সেটা সময় কথা বলবো। অনেকেই জানে যে মুস্কান বসে থাকার মতো মহিলা নয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তো অনেকে হয়তো নিজে থেকে আগে থেকে ধরে নিতে পারেন যে কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন। কেউ যদি চিন্তা ভাবনা কিছু যদি মনে করে রাখে, তো সেটাতে তো আমার কন্ট্রোলে নাই না, আমার তো কিছু করা নাই ওখানে। দেখবো, পরে দেখবো চিন্তা ভাবনা করে। তবে লড়াই করার জন্য কোনো একটা জায়গা প্রয়োজন, এটা তো নিশ্চিত। হ্যাঁ, জায়গার প্রয়োজন তো আছে,
বাট এগুলো জিনিস দেখতে হবে কে কি বলছে না বলছে। তার মধ্যে আমারও কিছু ছেলেপেলে আছে, ওদের সাথে আমি কন্ট্যাক্ট করব, ওদের সাথে পরামর্শটা নিব যে কী করলে ভালো হয়, তারপরেই একটা সিদ্ধান্ত নিব আমরা। আমরা একাধিক বক্তব্য জানার চেষ্টা করছি, একাধিক প্রশ্ন করছি, সে বিষয়ে হয়তো আপনারা এতক্ষণ শুনেছেন। আপাতত শেষ করছি। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।